অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন জাপানি স্টুডেন্টের মাসিক খরচ কত হয়ে থাকে। তো প্রথমে আমি বলবো, যদি আপনি রুমমেট শেয়ার করে থাকেন তাহলে কম খরচ পড়বে, যদি এককভাবে থাকেন তাহলে খরচ বেশি পড়বে। তো রুমমেট যদি শেয়ার করে থাকেন তাহলে রুমের জন্য লাগবে হচ্ছে 20 থেকে 30,000 ইয়েন। তারপর গ্যাস বিল, কারেন্ট বিল এবং পানি বিল আছে, এর জন্য লাগবে আরও 5,000 ইয়েন। জাপানে অবশ্যই তো আপনি একটা সিম ইউজ করবেন, তো সিমের বিল আসবে আরও 5,000 ইয়েনের মতো। তারপরে হচ্ছে আপনার যাতায়াত করবেন বা হচ্ছে কাজে যাবেন বা স্কুলে যেতে হবে, তার জন্য হচ্ছে গাড়ি ভাড়া আরও 10,000 ইয়েনের মতো। তো আপনার প্রতি মাসে খাওয়া খরচের পিছনে যাবে 20,000 ইয়েন থেকে 30,000 ইয়েনের মতো। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে পুরোটাই, আপনি কতটুকু খাবেন। বা যদি শাকসবজি খেতে চান তাহলে আরও বেশি খরচ হবে, কারণ জাপানে শাকসবজির দাম বেশি, মাছ মাংসের দাম কম। আর যদি আপনি এককভাবে থাকতে চান তাহলে সব কিছু বেশি বেশি করে লাগবে। যেমন হচ্ছে বাসা ভাড়া লাগবে হচ্ছে 4 মান থেকে 5 মানের মতো লেগে যাবে। আবার হচ্ছে আপনি গ্যাস বিল, কারেন্ট বিল, পানি বিল একাই দিতে হবে। মোবাইল খরচ তো একই রকম, আর খাওয়া খরচও একটু বেশি আসবে। তো সব মিলে আর কি বেশি বেশি লাগবে। তো আপনি যদি রুমমেট শেয়ার করে থাকেন তাহলে আপনার অ্যাভারেজে হচ্ছে 50,000 থেকে 70,000 ইয়েনের মধ্যে হয়ে যাবে। আর যদি আপনি এককভাবে থাকতে চান তাহলে আপনার 60 থেকে 80-90,000 পর্যন্ত লেগে যেতে পারে মাসিক খরচ। তো আপনার এটা পুরোটাই ব্যবহারের উপর নির্ভর করবে। তবে আমি মনে করি যে রুমমেট শেয়ার করে থাকাই উচিত, যেহেতু আমরা স্টুডেন্ট, টিউশন ফি দেওয়া লাগে, আবার পরিবারকে সাপোর্ট দেওয়া লাগে, নিজে চলা লাগে। তাই আমি মনে করি যে এককভাবে থাকার চেয়ে রুমমেট যদি শেয়ার করে থাকি তাহলে হচ্ছে জাপানে মানি সেভ করা যায় আর কি। এই হচ্ছে একজন স্টুডেন্টের খরচ।